থামবার উপায় নেই, থামতে তিনি দেবেন না। যতই কষ্ট হোক, যাই হোক, ভগবান উদাহরণ দিত যুদ্ধের, বলছে যখন যুদ্ধ হচ্ছে, দুই বন্ধু একসাথে যুদ্ধ করছে, হঠাৎ একজনের গুলি লেগে সে আহত হলো বা নিহতই হয়ে গেল, সে মারাই গেল, কিন্তু আরেকজন থেমে থাকার উপায় নেই, কেন? উল্টো দিক থেকে তো গুলি আসছে। ও যদি গুলি না মারে তাহলে ও নিজেও মারা যাবে, তাই ওকে বেঁচে থাকার তাগিদেই ওকে যুদ্ধ করতে হবে। বন্ধু মারা গেছে কিন্তু ওর দিকে বেশিক্ষণ তাকানো যাবে না, কেন? উল্টো দিক থেকে গুলি আসছে। তাই লড়াই করতেই হবে, যেমনই হোক লড়াই চালিয়ে যেতে হবে। এবং এটাই কিন্তু অর্জুনকেও শ্রীকৃষ্ণ একই কথা বলছেন, এবং আমাদের সমস্ত মহাপুরুষরা কিন্তু এই কথাটাই বলছেন যে চলতে থাকো, থামবার উপায় নেই। এবং এই চলার পথে তারা কি করে? আমাদের এই শক্তিটা যোগায়। তাদের কথা, তাদের সান্নিধ্য আমাদের কি করে? এই শক্তিটা দেয়।